হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো এখানে সিম, তো এগুলো অনেক দূরের থেকে আনা হয়েছে। তো সিমগুলো একদম লোকাল সিম। এখন দেখো এই সিমগুলোকে আমি কেটে নিয়েছি, সঙ্গে বেগুন আর আলু। আর আমি এখন তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। লঙ্কা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। আর এখন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়ে এখন এর মধ্যে আগে আমি আলুটাকে দিয়ে দেবো। আর এখানে সিম আর বেগুনটাকে কেটে রেখেছি, আর আলুটাকে আলাদা রেখেছি। আলুটাকে আগে দিয়ে দিলাম, কারণ ওই সময় আলুটা সিদ্ধ নাও হতে পারে, এই কারণে। তো এখানে একটা বড় আলু দিয়েছি, আর একটা আমি ওই যে ছোটো ছোটো আলুগুলোকে একটু চোকলা শুদ্ধ আর কি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর ধুয়ে দু টুকরো করে দিয়েছি, কারণ আমার এই আলুগুলো খেতে খুব ভালো লাগে, ছোটো আলু। এখন এর মধ্যে সিমটা বেগুনটা দিয়ে দিলাম। তো সব সিম বেগুনগুলো দিয়ে এখন আমি মিশিয়ে নেব তেলের সাথে। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে সিম বেগুন আলুটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন এর মধ্যে আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দেব। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো আমার রান্নাটা, তাহলে বলো, একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর এখানে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। এখন এর মধ্যে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিও। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিব। এখন নিয়ে তখন আবার এটাকে ঢেকে দেব। তো এইভাবে সবাই এইভাবেও খায়, আবার অন্যভাবেও খায়। তো তোমরা যেভাবে রান্না করো আমাকে একটু অবশ্যই জানাবে। আর এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দেব। একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে এখন ধনেপাতাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর পুরনো বন্ধুরা, তোমরা তো আছোই আমার পাশে, আর তোমরা সবাই যেন আমার পাশে থেকো। এইভাবে এখন আমি উনানটাকে অফ করে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আমার নিরামিষ শস্য পোস্ত দিয়ে রান্নাটা হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।